আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ, তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। সবাই ওই দৃষ্টিতে দেখবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে। প্রথম ব্লগ যেহেতু অনেক ভুল ত্রুটি হতেই পারে। তো আজকে আমি বাঞ্ছারামপুর থেকে হোমনা যাচ্ছি। ভিউটা সত্যি খুব অসাধারণ দেখতে। রাস্তা দিয়ে যে দেখতে যাচ্ছি, মন জুড়ে যাচ্ছে কিন্তু, ঠিক না গাইস? ও, এদিকে একটু ভাঙ্গা আছে দেখা যায়। এই ট্র্যাক্টরটা খুবই শক্তিশালী, ঠিক না? তো আমরা আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই মনোরম, দেখার মতো একটা রাস্তা। চারিদিকে খুব সুন্দর দৃশ্য। কাকা পদা নিয়ে যাচ্ছে, গ্রামীণ পরিবেশ যেরকম হয় আর কি। আরে কি অবস্থা গাড়ি! ও রেশ! এইভাবে গাড়ি রাখে দেখেন কি অবস্থা, একটা গাড়ি সাইড করে থুয়ে গেছে, কোনো ধ্যান খেয়াল কিছু নাই। এভাবে একটা গাড়ি রাখলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সাইড করে রাখুক, ডান দিকে রাখুক। কুকুর রাস্তা চালাইতে হবে এখান দিয়ে, কুকুর যদি সামনে আসে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা। ওই যে ওভারটেকিং করার চিন্তা ভাবনা কীভাবে। রাস্তাটা সত্যি অসাধারণ, দেখার মতো একটা রাস্তা। মনে হচ্ছে মানে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করছি এরকম লাগতেছে। রাস্তাগুলো আঁকা বাঁকা, চালায় খুবই মজা লাগতেছে সত্যি কথা বলতে। অটো রিক্সাগুলো না থাকলে একটু ভালো হইতো। এগুলা মানে সাইড করে রাখা দেয়, কোনো সাইড করে না, যেভাবে মন চায় ওইভাবে রেখে দেয়। এই যে অবস্থা দেখেন, সাইড চাইলেও সাইড এরকম একটা দেয় না। ওদের বেখেয়ালি করার জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে, এটাই সত্যি কথা। ওনারা যেভাবে মন চায় ওইভাবে সাইড করে রেখে এসছে। একটু সাইড করে রাখলে কিন্তু হয়ে যায়, দুর্ঘটনার একটু কম ঘটার সম্ভাবনা থাকে। মোড় থেকে মোড়ে অবশ্যই আপনারা খুব সাবধানে মোড়টা ঘুরবেন, হ্যাঁ, পাশে দিবেন, হর্ন দেবেন এবং দেখে শুনে গাড়িটা টান দেবেন। মোড়ে অনেক সময় হয় কি, মোড়ে মানে ওভার কনফিডেন্স দেখাতে যাই ভালো চালায় বা ভালো ড্রাইভ করে, মোড়ে অনেক সময় মানে রেসিংয়ের মতো মোড়ে করতে চায়। তো এই অবস্থায় অনেক সময় দুর্ঘটনা ঘটে। সেই জন্য আমার পরামর্শ হলো, মোড়ে যাওয়ার সময় অবশ্যই হর্ন দিয়ে এবং নিরাপদে সাবধানে স্লোলি মোড়টা ঘুরবেন। আর এত হিরোগিরি দেখানোর দরকার নাই, প্রয়োজন নাই, কারণ জীবন আগে, এটাই মূল কথা। এই মোড়গুলা আসলে সত্যি ডেঞ্জারাস। যদি ভালো মতো ড্রাইভ না করা যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তো রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা কি বলেন গাইস? কমেন্ট করে জানাবেন। বিশেষ করে মোড়গুলা মোড় দেওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে সত্যি। এই কাকা, এই দেখেন অবস্থা, এইভাবে কেউ রাস্তা পার হয় বলেন? একটা অ্যাক্সিডেন্ট ঘটলে রাস্তা দেখে শুনে পার হবে তা না, কি একটা অবস্থা দেখছেন? এখন একটা দুর্ঘটনা ঘটে দিত। আমার আসলে উচিত না এইভাবে ওভারটেকিং করাটা মোড়ের মধ্যে। তো যাই হোক, সামনে আগাই। মোড়ে আসলে এভাবে ওভারটেকিং করা ঠিক না। যাচ্ছি ব্রিজ, এটা চারপাশের গাছপালাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আশেপাশে যে ভিউটা মনে হচ্ছে একটা পাহাড়ি এলাকায়
ড্রাইভ করতেছি, এরকম গ্রামীণ একটা পরিবেশ খুবই সুন্দর, দেখলে মনটা জুড়ে যাচ্ছে। রাস্তাটা খুব নতুন সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এখন তো প্রায় মোটামুটি সকাল টাইম, বিকালে ভিউটা মনে হয় আরও অস্থির আসবে। যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই সময় সূর্যটা একটু হেলা থাকবে, আলোটা খুব সুন্দর, ভিউটা দেখতে খুব সুন্দর লাগবে। রাস্তার চারপাশে যে এইসব কি বলে এগুলো, খের, তারপরে বিভিন্ন জিনিসপত্র রোদ দিয়ে রাখছে। এটা গ্রামীণ, মানে প্রতিটা রাস্তায় দেখা যায় যে রাস্তা তারা ব্যবহার করে খুব শৌখিনভাবে, যে নিজের রাস্তা মনে করে এই ব্যবহার করে, এরকম একটা অবস্থা। অনেক সময় কিন্তু এই রাস্তাঘাটে এইগুলো দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটে, স্লিপ কাটতে পারে ব্রেক ধরলে, অনেক সময় ব্রেক হয় না ঠিক মতো। এইসব আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্রগুলো রাস্তায় দিয়ে রাখার জন্য। তো এটা আসলে ওনাদের মাথায় নিয়ে লাগাটা উচিত। এই যে খেরগুলা লাইনে রাখছে, এগুলাই অনেক সময় কিন্তু দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তো এই অবস্থা, রাস্তা বাড়াচ্ছে, মনে হচ্ছে ওনার রাস্তা কোনো খেয়াল নাই, যেভাবে মনটা যেতে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আছি যেখানে জায়গাটা খুবই সুন্দর, রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ। কাকা পূজা বয়ে নিয়ে যাচ্ছে, আরেকটা কাকা মনে রাস্তা বার হবে দেখা যাচ্ছে। সামনে খুব 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোড়টা মানে খুব বেশি ডেঞ্জারাস হয়ে গেল। আর একটু ঘুরে মোড়টা নিলে হয়তো সুন্দর হইতো, দিলে হয়তো বা সুন্দর হইতো। মোড়টা আসলে অনেক বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, জানি না কী কারণে মোড়, হয়তো বা রাস্তা ওইভাবে ডিজাইন করা। তবে গাইস, ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। ফায়ার সার্ভিস এইখানে মনে কোনো কাজে আসছে। আমি যতটুকু যাচ্ছি মনে হচ্ছে যে নতুন জায়গায় যাচ্ছি, ভিউ মনে হচ্ছে নতুন নতুন কিছু দেখতেছি, খুবই অসাধারণ লাগতেছে। তো আমার মূলত যে কারণে আমি যাচ্ছি, একটা বিশেষ কারণ, সবার সাথে মিট আপ করার জন্য, একসাথে বন্ধুবান্ধব মিলে এই উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি আর কি। যাওয়ার পথে আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে, এই আর কি। তো চলুন দেখা যাক সামনে আর কিরকম রাস্তা, কিরকম ভিউটা আসে। গাড়িগুলো সাইড করে রাখলে কিন্তু অনেক সুন্দর হয়, রাস্তাটা ফ্রি থাকে। রাস্তা দিয়ে চলাচল করে তাদের জন্য ভালো হয় আর কি। এইটা আসলে বোঝানো সম্ভব হয় না অনেক সময়, যদি কিছু বলা হয় অনেক সময় ওরা তেরে এসে ঝগড়া করার জন্য এসে পড়ে। কিন্তু সত্যি বলতে রাস্তাটা ক্লিয়ার রাখা খুবই জরুরি। এটা আবার কি, কাকা গরু নিয়ে যাচ্ছে মাঠে, মনে হয় ঘাস খাওয়ানোর জন্য। আমরা প্রায় গন্তব্যের 3 ভাগের 1 ভাগ পথ পৌঁছাইছি। ব্রিজটা খুব সুন্দর না? সাধারণ একটা ব্রিজ। তো এখানে একটা পজা ওঠে, মনে লোক পাচ্ছে না কাকা, বাড়িটা বাবু নিয়ে বাসা দিয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য,
সত্যি কাকা মজা নিয়ে যাচ্ছে হয়তো বাসার দিকে। তো অটোটা ওভারটেক করার পরে যাই ওইদিকে, মোড়ে আসতে ঘুরে ঘুরতে হবে। তো যাচ্ছি আমরা, এটাকে দুইটা মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে নাকি, সামনে মোড়টা ঘুরি সাবধানে, বিশাল বড় মোড়। বাবা ওয়াও, পাহাড়ি রাস্তার মতো মোড়। তো মোড় ঘোরা শেষ, এখন বাইক চালাচ্ছি, দেখা যাক কি হয়। যাওয়ার পরে ছেলেটা রাস্তা পার আছে মনে হয়, আবার দাঁড়িয়ে গেছে, পার হবে না, ভয় পেয়ে গেছে মনে হয় হর্ন শুনে। আর যাই হোক, মোড় আবার এখানে বিশাল বড় মোড়টা ঘুরলাম। মোড়টা ঘুরতে গেলে মনে হচ্ছে পাহাড়ি রাস্তায় কোনো বাইক রাইড করতেছি, এমন একটা ফিলিংস হচ্ছে। রাস্তাটা মানে সত্যি অসাধারণ। তো যাচ্ছি, এই যে অবস্থা, হুট করে ঢুকে দিল। আশেপাশে কি গাড়ি আছে না নাই কোনো খবর নেই, ঢুকাই দিয়ে বসে রয়েছে। আবার গাড়ি থামাই দিছি, মানে মন ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে। এইভাবে কি গাড়ি টাইপ করে? গাড়িটা দেখে তারপরে রাস্তায় বের হবে না? এখন কি বলবো বলেন? একটা অ্যাক্সিডেন্ট করলে বলো বাইকের দোষ, বাইক ভালো করে ড্রাইভ করতে পারেনি, এটাই বলবে। সিএনজিটা রাস্তা মাঝখানে যাচ্ছে, ওভারটেক করাটা রিস্কি হয়ে যাবে। আমার রাস্তায় এটা ভাঙ্গা আছে, তো আস্তে আস্তেই যাই, তো রিস্ক নেওয়ার দরকার নাই। ওরে বাবা, মাঝখানে কি এত বড় ভাঙ্গা! বিশাল ভাঙ্গা। যদি হাই স্পিডে আসি তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এখানে কর্তৃপক্ষের জানাবো রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। তো যাচ্ছি, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি গাড়িটা করার জন্য, পিছু করানোর জন্য, কিন্তু আসলে সাইডে দিচ্ছে না। পাগলা টাইপের ড্রাইভার মনে হয়, হর্ন দিচ্ছি, হর্নও কাজ হচ্ছে না। তো আস্তে আস্তেই যাই, প্যারা নাই, চিল। ও দেখা যায় বাইকার থেকে বেশি পাগলা টাইপের ড্রাইভার, সাইড দিবে না এরকম একটা ভাব। যাই হোক, আস্তে আস্তে যাইতে থাকি, তাড়াহুড়া করে দুর্ঘটনা ঘটানোর ইচ্ছা নাই, যাচ্ছি। রাস্তায় প্রচুর মোড় আর মোড়ের কারণে দেখতে অনেক অসাধারণ লাগে রাস্তাটা। স্কুলের ছাত্র একজন মনে দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য। যদি এদিকে যাইতে তাহলে আমি নিয়ে যাইতাম, যেহেতু ওইদিকে যাবে, নেওয়ার অপশনটা নাই। বৃষ্টি বাদলে মনে রাস্তার গুলা ভেঙে গেছে সম্ভবত, প্রায় সাইডে দিয়ে অনেকখানি ভাঙ্গা। এই একটা অবস্থা। তো মোটামুটি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, হয়তো বা অল্প কিছু সময় লাগবে। ব্রিজটা সামনে হয়তো ব্রিজ আছে, ব্রিজটা পার হইলেই গন্তব্যে পৌঁছে যাব। তো গাইস, ব্রিজটা কিন্তু সত্যি অসাধারণ দেখতে। ব্রিজটা দেখলে বুঝবেন, সরাসরি দেখলে ভিডিওতে হয়তো বা বুঝতে পারতেছেন কিনা জানি না। তো ব্রিজে উঠতেছি আস্তে আস্তে, ব্রিজে উঠে গেলাম। ব্রিজটার ভিউটা কতটুকু দেখা যাচ্ছে বলতে পারি না, তবে ব্রিজটা সত্যি অসাধারণ। ব্রিজে দাঁড়িয়ে যে নদীর ফিলটা, সেটা সত্যি অসাধারণ, বললে বোঝানো যাবে না। অবশ্যই এখানে আসবেন,
এটা হোমনা ব্রিজ, অসাধারণ একটা জায়গা। এটা হোমনা স্ট্যান্ড। তো আমরা মোটামুটি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। অল্প একটু রাস্তা বাকি আছে। ব্রিজ থেকে নামলাম, সামনে একটা বামে বাইপাস আছে, মানে বাম থেকে গাড়ি অ্যাড হয়। তো এই জায়গাটা খুব সেন্সিটিভ, সাবধানে ড্রাইভ করবেন। এই জায়গাটা যখন ঢুকতেছেন, এই যে দেখছেন, মানে এই জায়গাটা মানে খুবই অগোছালো, কেউ দায়িত্ব নিয়ে কিছু করে না, যেভাবে মন চায় দৌড় পারে, এই হচ্ছে অবস্থা। এই ছেলেটাতে দৌড় দিল, বলেন এই অবস্থায় যদি ব্রেক করি আমার বাইকটা কী অবস্থা হবে, আমি বা কোথায় থাকবো। যাই হোক, আমরা সামনের দিকে আগাই, মোটামুটি গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। জানি না কতটুকু কীরকম লাগলো আপনাদের, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন, যেহেতু প্রথম ভিডিও করা। ভুল টুটি এরকমভাবেই দেখবেন, যেন এরকম না হয়, ভুল যেন সামনে শুধরিয়ে আর সুন্দর ভিডিও ছাড়তে পারি। আর ভিউটা কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা নতুন, লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো আমি গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ওরে বাবা, এইটা কী অবস্থা! যাই হোক, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এটাই আশা। আজকের মতো গুড বাই, আল্লাহ হাফেজ।